এদিকে বিধানসভায় পৃথক গোর্খাল্যান্ড নিয়ে বলতে দেওয়া হয়নি কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাকে। শাসক এবং বিরোধী উভয়ের প্রতি অনাস্থা প্রকাশ করে ওয়াকআউট কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এনকেটিভি বাংলা এক্সক্লুসিভ বিষ্ণুপ্রসাদ শর্মা। কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দাবি করেন 2021 সালে ভারতীয় জনতা পার্টি তাকে কথা দিয়েছিল পৃথক গোর্খাল্যান্ড দেয়া হবে এবং সেই আশ্বাসের উপরই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি বিজয়ী হয়েছিলেন। তারপরে বিষ্ণুপ্রসাদ শর্মা এখন বিদ্রোহী, তিনি নির্দল প্রার্থী হিসেবে লোকসভা ভোটে লড়েছেন। আজ বিধানসভায় তিনি একা ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আপনি হঠাৎ একা ওয়াকআউট করে বেরিয়ে এলেন কেন? নাটকে কেন বসবো? আমাকে নাটক দেখার ইচ্ছা নাই তো। বিধানসভার ভিতরে একটা নাটক চলতেছে, আমাকে নাটক দেখার সময় কোথায়? আমি একটা অসুস্থ মানুষ, নাটক দেখবো না বলে বেরিয়ে আসলাম। সোজা কথা, টিএমসিও বঙ্গভঙ্গ চাচ্ছে না, বিজেপিও বঙ্গভঙ্গ চাচ্ছে না। যখন উভয় পক্ষই চাচ্ছে না, তো এই আজকের এই রেজলিউশন আনার কি প্রয়োজন ছিল? দুজনে মিলে আমাকে বলতে দিল না। আমি আমার পার্টিকেও সময় চেয়েছি, আমার কাছে প্রমাণ আছে। পার্টিও সময় দিল না। স্পিকারকেও সময় চেয়েছি, আমার কাছে প্রমাণ আছে। স্পিকারও সময় দিলেন না। আমাকে কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় নেতারা, সেই প্রতিশ্রুতিকে বারবার বলাটা যদি বিদ্রোহী হয়, হ্যাঁ আমি বিদ্রোহী। এখন দল যদি আপনাকে সাসপেন্ড করে বা শোকজ করে, যা কিছু করতে পারে, যা কিছু করতে পারে, ওদের হাতে আছে, করুক। তার বিদ্রোহী সত্তা নিয়েই বিষ্ণুপ্রসাদ শর্মা থাকতে চান। তিনি বঙ্গভঙ্গের পক্ষেই তার বক্তব্য রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। দল যদি কোনো পদক্ষেপ করে, করতেই পারে, এমনটা জানিয়ে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, এনকেটিভি বাংলা।